করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় কানু মজুমদার দাদাকে। দাদা জয়গুরু। হ্যাঁ মা, জয়গুরু। দাদা 9টা পর্যন্ত বলুন। ঠিক আছে, তবু যদি ভুল হয় মানে টাইমটা, তাহলে একটুখানি জানাবেন। আমার শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে অনলাইনে এই উপস্থিত যে সমস্ত পাঞ্জাধারী কর্মীগণ আছেন এবং অন্যান্য দাদা মায়েরা, ছোট ছোট ভাই এবং বোনেরা, যথাযোগ্য স্থানে আমার আন্তরিক প্রণাম, জয়গুরু, ভালোবাসা রইল। আজকে এই সৎসঙ্গে আলোচনায় আসতে পেরে আমি কি বলবো, ভাষা নেই। তো শর্মিষ্ঠা মা হঠাৎই ফোন করলেন, তখন আমরা পুরো টিম নিয়ে ডিপি ওয়ার্কসের কাজে ছিলাম, যে কাজটা বাস্তবভাবে আমাদের করতে হচ্ছে। যাই হোক, যদি শোনা যাচ্ছে তো ঠিক আছে, ঠিক আছে। তো সেই সময়ে মা ফোন করলেন, আমি ভিজিটের কাজগুলি চলছে মোবাইলে, তারপরে মা ফোন করেছেন। মা যখন কথাগুলি বলছেন, খুবই জরুরি কথা, একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তবুও তো ওনাকে না করতে পারিনি। যাই হোক, শোনার পরে আমার তো ভালো লাগছে, বিশেষ করে আমি ঠাকুরের কথা বলতে পারবো। তো তার দয়া না থাকলে তো বলা সম্ভব না, তাকে ভালোবাসার বিষয়, তাকে ভালোবাসলে না করা যায় না, আর তিনি দয়া করলেই হবে। আর দয়া ঠাকুরের কথা হচ্ছে দিয়ে পাওয়া, আর কৃপা করে পাওয়া, করতে হবে, তাহলে পাওয়া যায়। চৈতন্য চরিতামৃতে এক জায়গায় মহাপ্রভু বলছেন, অনুমানে প্রমাণে নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনয় ঈশ্বর তত্ত্ব কেহ নাই জানে। আর শ্রী ঠাকুর এই জায়গায় বলছেন যে করাই পাওয়ার জননী, করলেই একমাত্র পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। আর কি করে করতে হবে, এটা ঠাকুরের জীবনে আমরা দেখেছি যে মহান মহান ভক্ত, অনেক বড় মাপের মানুষ, যারা নিজেদের জীবন বিপন্ন করে ঠাকুরকে কীভাবে ভালোবাসতে হয়, সেটা উদাহরণযোগ্য আছে। বহু ঘটনা, বহু লীলা আমরা জানি। বিশেষ করে আমি বলবো যে অনন্ত মহারাজ, আপনি জানেন, বিশাল ভক্ত ছিলেন তিনি। অতন্দ্র প্রহরীর মতন নিজে হাতে কখন কিভাবে গুরু সেবা করবেন, এই নিয়ে প্রতিনিয়ত তিনি ব্যস্ত থাকতেন। আমরা এখন তো আমাদের সহজ হয়েছে যে আমরা ঠাকুরের যা দীক্ষা নিয়েছি, যদি করতে পারলে করলাম, না করতে পারলে না করলাম। ডিপি ওয়ার্কসের কাজ বলেন, যাই বলেন, যখন আশীর্বাদ হয় তখন আমরা অনেক বাহানা দিই, আমাদের শরীর খারাপ, অসুবিধা আছে, সময় নেই। আচার্যদের বলছে 24 ঘন্টা টাইম, আমরা 1টা ঘন্টা একটা পরিবারের কাছে কি যেতে পারি না? তাহলে তিনি যা বলেন সব আমাদের মঙ্গলের জন্য। এই মঙ্গলেরটা বুঝতে পেরেছিলেন সেই সব ভক্তরা, তাই তাদের জীবন বিপন্ন করে কখন ঠাকুর কি পছন্দ করতেন তাও তারা ব্যবস্থা করেছিলেন। আজকে আমরা যারা ঠাকুরকে নিয়ে পড়াশোনা করি, যেটা শ্রী শ্রী দাদা একসময় বলতেন যে আপনারা ঠাকুরের বইগুলি পড়বেন, ঠাকুর বই পড়ে আপনারা জানবেন যে ঠাকুর সম্পর্কে, তার সম্পর্কে না জানলে আমরা কিছুই জানতে পারবো না। কারণ সৎসঙ্গের মধ্যে দিয়ে আমরা কতটা জানবো, সৎসঙ্গে ভক্তদের মধ্যে থেকে আমরা কিছু ঘটনা শুনি, সেগুলি শুনি, কিন্তু বাস্তবভাবে ঠাকুরের জীবনের যেসব, ঠাকুর বাড়ির থেকে যে সমস্ত আলোচনা প্রসঙ্গে বা বিভিন্ন খাতে যেসব বইগুলো আমাদের বেরিয়েছে, সেই বইগুলি যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাই যে ঠাকুর কি ছিলেন আর কিভাবে তারা সেবা যত্ন করেছে। যেটা বলছিলাম যে আমাদের এই অনন্ত মহারাজ ভক্ত ছিলেন, তো তিনি অনেক সময় তিনি ওই গভীর রাত্রেও ঠাকুরের যদি কোনো বিশেষ খাবারের কিছু ইচ্ছা হতো, তিনি সেটার ব্যবস্থা করতেন। তো কখন কিভাবে করবেন সেটা তিনি সবসময় উদ্গ্রীব থাকতেন। তাই গুরু সেবার যে আকুলতা তার মধ্যে পরিব্যাপ্ত হয়ে উঠেছিল, যেটা আজকে আমরা সাধারণ মানুষ অনুভব করতে পারি না। আমরা ঠাকুরের ইষ্টবৃত্তি করতে হবে কিছুটা, সেটাও যেন মনের ইচ্ছা হয় না। হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে একটা ইষ্টবিধি দেওয়ার জন্য বোঝাতে হয়। আমার কালক্রমে মনে পড়লো, রিসেন্টলি একটা জায়গায় এই ডিপি ওয়ার্কসের কাজে গিয়ে দেখেছি, এক দাদা তিনি বলছেন আমার টাউনে বাড়ি হচ্ছে বলে আমি একটা ভাড়া বাড়িতে উনি আছেন, আর সেই বাড়িতে আমি ডিপি ওয়ার্কসে গেছি। সেই ভদ্রলোক হচ্ছে ইসকনের মেম্বার। আমার ধারণা ছিল না যে ইসকন সম্পর্কে, আমি জানি হ্যাঁ তারা ভক্ত, ভালোবাসে ঠাকুরকে,
উনি বলছেন যে আপনাদের সৎসঙ্গে আমরা অনেক গেছি, আপনাদের ভক্ত আছেন অমুক নাম, সেই দাদার সঙ্গে অনেক সৎসঙ্গে গেছি, আমাদের খুব ভালো লাগে। আপনাদের সৎসঙ্গ সম্পর্কে উনি খুব ভালো বললেন। পরবর্তীকালে যে কথাটা বললেন, আমি আমার শরীরের মধ্যে একটা কাঁপুনি উঠে গেল। আর আজও সেটা আমি সৎসঙ্গের মধ্যে দিয়ে বলতে চাই। তিনি বললেন যে আপনাদের তো অনেক সহজ, আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা ঠাকুরকে দেন, আর আমাদের নিয়ম কি জানেন? আমাদের কি নিয়ম বলুন তো? বলে আমাদের ইস্কনের নিয়ম হচ্ছে 25% গুরুকে দিতে হয়। আমরা আয়ের উৎস যত আয় করব তার 25% নাকি ইস্কনের আমাদের দিতে হয় চার্জ রেট। ভাবতে পারেন তাহলে কত কঠিনভাবে তারা করে চলেছেন, তাহলে কতটা ঠাকুরকে তাকে ভালোবাসেন। আজকে সারা বিশ্বে, আমার ছেলে বলছিলেন, সারা বিশ্বে সবচেয়ে ইস্কনের মেম্বার বেশি। তাহলে তারা তো গুরুকে এত দিচ্ছেন, আর আমরা গুরুকে সামান্য দিতে পারি না। কিন্তু পাওয়ার ইচ্ছে আমাদের খুব। আমার জীবনে এটা ঘটলো না, ওটা ঘটলো না, ছেলেটার চাকরি হলো না, মেয়েটার বিয়ে হচ্ছে না, হাজারো সমস্যা, অসুস্থতা, এই বিভিন্নভাবে আমরা এই দিন যাপন করছি। কিন্তু তাকে ভালোবাসা যে কিভাবে ভালোবাসতে হয়, তাকে কি করে করতে হয়, তার জন্য কি করা লাগে, কি করলে আমরা ভালো থাকতে পারি, এটা কিন্তু বহু ভক্তের জীবনে উদাহরণ আছে। একবার আমার মনে পড়ে 1922 খ্রিস্টাব্দের ঘটনা। আমরা সবাই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাবা জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী, আমরা হয়তো জানি অনেক ঘটনা, তবু আমার মনে পড়লো। তারা একদিন এই পাবনার হিমায়তপুরে আসেন, এসে ঠাকুরকে নিবেদন করেন আপনি একবার পুরীধামে চলেন। ওনার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, মানে ঠাকুরকে নেওয়ার জন্য। ঠাকুর বলছেন যে আমাকে যে নিতে চাইছেন, আপনার জানেন আমি যদি আপনার ওখানে যাই তাহলে তো সবাই পুরীতে প্রবেশ করবে, সব ভক্ত, আপনার এখানে জায়গা দিতে পারবেন না এত মানুষের। তো বলছেন যে ঠাকুর আপনি চলেন, আমি সব ব্যবস্থা করব। ভাবা যায়? তখন ঠাকুর রাজি হলেন, গেলেন, সমস্ত ভক্তদের নিয়ে গেলেন। কাদের নাম বলবো, কে না গেলেন না? সেই ভক্তদের সমস্ত ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়া থাকা সব। অর্থ থাকলে সবাই পারে না। আমরা বলি যখন রিভিউয়ার্সে যাই, দেখেন আপনি অর্থ, টাকা পয়সা, বাড়ি, চাকরি, গাড়ি সব আছে, কিন্তু কালকে যখন চোখটা বন্ধ হবে আপনার গ্যারান্টি নেই জীবনের। সবাই যাব আমরা, কেউ থাকবো না, চিরদিন কেউ থাকবো না, কিন্তু গ্যারান্টিতে ঠাকুর থাকবে। ঠাকুরকে একবার প্রফুল্লদা, আলোচনা প্রসঙ্গে আপনারা জানেন, প্রফুল্লদা একবার বললেন ঠাকুরকে যে ঠাকুর এই জীবনেও তো আপনাকে পেলাম। আমরা অনেকেই জানি প্রফুল্লদা পরম পুরুষ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত ছিলেন। পরবর্তীকালে তিনি তার জীবন দিয়ে অনুভব করলেন ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে তিনি আছেন স্বয়ং। তো তিনি একদিন প্রশ্ন করলেন যে ঠাকুর এই জীবনেও তো আপনাকে পেলাম, আগামী জীবনে আপনাকে পাবো তো ঠাকুর? ঠাকুর শুনে বলছেন গঙ্গা দেখেছিস? বলছে হ্যাঁ। বলছে ওই গঙ্গায় কি যায়? বলছে অনেক কিছু ভেসে যায়, যা ফেলে গঙ্গায় সবই যায়। কোথায় যায়? বলছে ওই সাগরমুখী স্রোত যেদিকে, সেই স্রোতের সঙ্গে সব মিশে গিয়ে সাগরে পড়ে। শ্রী ঠাকুর বলছে আমি তাই কই, তোদের চলা যদি ঠিক থাকে, করা যদি ঠিক থাকে, তোরা সেই সাগরেই মিশবি। সেদিন তিনি ঠাকুর আলোচনা প্রসঙ্গের যে আমাদের প্রফুল্লদা ভক্ত, তাকে বুঝিয়ে দিয়েছিলেন ঠাকুর যে আমাদের করা যদি ঠিক থাকে, আমাদের চলা যদি ঠিক থাকে, আমরা যদি তার আশীর্বাদ পালনের মধ্যে দিয়ে জীবন কাটাতে পারি, তিনি এই জীবনে আজকে কালকে যদি আমি নাও থাকতে পারি, আমার গ্যারান্টি নেই আমি কালকে না থাকতে পারি, কিন্তু যতটা সময় আমি প্রভুকে নিয়ে দিন যাপন করব, তার কর্মের মধ্যে দিয়ে নিজেকে থাকবো, এটা স্মৃতি হয়ে থাকবে তার চরণে। তার চরণে আমার স্থান হবে, তাকে আমি পাবো। এই তিনি যেখানে আছেন সেখানেই তার স্থান আমি পাবো, এটা আমি অনুভব করি। শ্রী শ্রী আচার্যদেবকে গত বছরে জানুয়ারির 31 তারিখ আমি যখন ভলেন্টিয়ার্স নিলাম কোনো একটা কারণে চাকরি থেকে, যখন আচার্যদেবকে গিয়ে নিবেদন করলাম, আচার্যদেব বলছেন অনেক কাজ হয়েছে, এবার ঠাকুরকেই মাথায় রাখেন। সেই সময় থেকে, সেই পরিস্থিতির মধ্যে থেকে আমি আজও সেই তার এই টিপিওয়ার্সের কাজ করে চলেছি। তিনি ডেকে বললেন এই কাজ আপনাদের করতে হবে, করে চলেছি। আজকে আমি গর্ব করে বলছি না, তিনি করিয়ে নিয়েছেন। আজকেও আমাদের আমরা টিম গিয়ে প্রায় 135 না 36টা পরিবারকে অ্যাড করেছি, 136 জনকে অ্যাড করেছি আমরা এই ডিপিওয়ার্সের কাজে। ভাবা যায় কীভাবে হয়। 6 জন র্যাপ ইউজার কাজ করেছে, কর্মী হিসাবে একজন ঋত্বিক এবং আমি ছিলাম।
তো এই যে কর্মকাণ্ড, যদি ইচ্ছা থাকে 5 ঘন্টা 6 ঘন্টা প্রভুর এই এত দীর্ঘ এই রোদ ঝড় জলের মধ্যেও আমরা তার কাজে এগিয়ে চলেছি। লাভ কি জানেন? তিনি রেখেছেন, আমাদের এই জীবনটাকে রেখেছেন, রাখবেন। আজকে ডিভোর্সের কথা যখন বলা হয় দাদাদের মায়েদের, কেউ সময় নেই, ব্যস্ততা, আমার এই কাজ, আমার ওই কাজ, এই অসুস্থ, এরকম দিয়ে আমরা প্রতিনিয়ত সময়টাকে অতিবাহিত করে চলেছি, কিন্তু একবারে ঠাকুরকে ভালোবাসার কথা বুঝি না। আচার্যদেব ঘন্টার ঘর ঘন্টা বসে তিনি আমাদের সমাধান দিচ্ছেন। কি জন্য? তিনি বললেন আমাদের চাওয়া ঠিক নেই, আমরা চাইতে জানি না, তাই পাওয়া ঘটে না। তিনি কি বললেন? যে আপনার ঠাকুরকে চান, কারণ যে জীবনে ছিলেন আগে তখনও ঠাকুর আপনার সঙ্গে ছিল, এখনো আছে, আগামী দিনে ঠাকুর থাকবে, আর কেউ থাকবে না। তাহলে তিনি আমাদের এই আচার্যদেব, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। তার সঙ্গ না করলে না আমাদের অনুভূতি ধরা পড়বে না। ডিপি ওয়ার্কসের ঘটনা বলি। কিছুদিন আগে এক বাড়িতে গেলাম, দেখছি এই নামটা বাড়ির অন্য 2জন করছে, একটা ছেলে করছে না। গেলাম তার বাড়িতে, গিয়ে সেই ছেলেটিকে গিয়ে দেখছি একটা বাড়িতে ঘরের মধ্যে রয়েছে। ডাকার পরে ও বেরোলো, ওর মা বললো হ্যাঁ আছে। আমি বলছি আপনার ছেলে কেন ইষ্টবৃত্তি করছে না, কেন ওর ইষ্টবৃত্তিটা পাঠাচ্ছেন না? ওটা ডিফল্টারে পড়ে আছে। বলছি যে যে না, ও করতে চাইছে না। বাচ্চা ছেলে কেমন বাচ্চা ছেলে জানেন? ও উচ্চ মাধ্যমিক পাশ করে ফার্স্ট ইয়ার পড়াশোনা করছে, হচ্ছে বাচ্চা ছেলে আমাদের, আমরা এরকম বলি। তো যাই হোক, ওর মা হয়তো বোঝাতে পারেনি, শোনেন আমার কথা, বয়সে বড় হয়ে গেছে, কলেজে পড়ে। তো ওকে দেখে অনেকবার বললাম, বলছে হ্যাঁ কাকু চেষ্টা করব চেষ্টা না, তোমার কালকে থেকে ইষ্টবিধি তোমাকে করতে হবে, তোমাকে বাঁচার জন্য ঠাকুর বলছেন, আচার্যদেব পাঠিয়েছেন, তাই এলাম। আচার্যদেব বলছেন আমরা লক্ষ লক্ষ বাড়িতে যেতে পারবো না, আমার প্রতিনিধি হিসাবে আপনারা বলবেন, যাবেন, গিয়ে তাদের খোঁজ করে নেবেন, তারা যাতে ভালো থাকে সেটাই বলবেন। তাহলে আমার সঙ্গে, আমি বলি যেখানেই যাই আমি বলি আচার্যদেব আমার সঙ্গে আছেন, তার শক্তিতে আমি এসেছি। শুধু আমি বাড়ির থেকে প্রায় 35-40 কিলোমিটার দূরে বাইকে গেছি আমি, তারা দেখেছেন আপনি থাকলে আমাদের সুবিধা, গেছি। যাই না তার দয়া, তিনি করিয়ে নিচ্ছেন। সেই ছেলেটি 6-7 দিন বাদে অষ্টমীতি শুরু করলেন, 5 দিন থেকে 6-7 দিন বাদে মা মন্দিরে এসছে, আমাদের কেন্দ্রীয় মন্দিরে এসে ঠাকুর ভোগ নিয়ে এসছে। এসে বলছে দাদা আমার ছেলে বিশাল ফাটা গেল। কি হলো? বলে বাইক অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে গিয়ে ওর পাটা ভেঙে গেল। আমি ওই পাটা না ওর মৃত্যু যোগ ছিল, ওই পাটা যে ভেঙেছে ওর মা অনুভব করলো। দাদা সেদিন যদি আপনি ইষ্টবিধি না চালু করাতেন তাহলে কিন্তু আমার ছেলেকে হয়তো রক্ষাই পেত না ছেলেটি। সেখান থেকে কিন্তু ঠাকুর রক্ষা করলেন, কিন্তু আমরা বুঝি না। আমরা বাবা মা অনেক সময় বোঝালে বুঝি না। কেন বুঝি না? যখন আমাদের সন্তানের বোঝানো উচিত সেই সময় আমার সন্তানদের বুঝাই না। আমি রিসেন্টলি গত পরশুদিন একটা পরিবারে গিয়ে যখন বললাম যে আপনার ছেলের দীক্ষা হয়নি, এখনো দীক্ষা দিচ্ছেন না, বলে কি বলবো, শোনে না। বলে এখনো শুনছে না, ছেলেটি 11 ক্লাসে পড়ে, বলে এখনো শুনছে না। তো ছেলেটা যখন একটু অপেক্ষা করো, আর 2 বছর পর যখন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে উঠবে না, কলেজ যাবে, তখন বন্ধু বান্ধব পরিবেশ পেয়ে তখন তোমার ছেলের কথাই তোমাকে চলতে হবে। সে হাসছে, সেই দাদাটি হাসছে। এটাই হচ্ছে বাস্তব। আমরা সন্তানদের সময় মাফিক করতে পারছি না, শেখাতে পারছি না। আর যদি করতে পারি তাহলে সন্তানের কি লাগবে, আমার কি লাগবে, আমার সন্তান কোথায় যাবে, কি হবে, ঠাকুর করিয়ে রাখেন, সব প্রস্তুত রেডি আছে, কিন্তু আমরা নিতে পারছি না তার দয়া, আমরা করি না তো। তাই সেই ছেলেটি কি করে রক্ষা পেল, কি করে তার দয়া ঘটলো? সে ছেলেটি নিজে বলছেন যে পরে আমার সঙ্গে দেখা হলো, বলছে তুমি দাদা কাকু সেদিন তুমি আমাকে সত্যি ঠাকুর আমাকে রক্ষা করলেন। বলছে আমার যে ছেলেটি, ওই ছেলেটা ওর কমের উপর দিয়ে গেল, ওর সঙ্গে আরেকটা ছেলে ছিল, ওর অবস্থা খুবই শোচনীয় সেই ছেলেটির, যদিও বেঁচে আছে। তাহলে এই যে ঘটনা প্রতিনিয়ত ঘটছে, কত বলবো। টিপি ওয়ার্কসে আরেকটা ঘটনা বলি, রিসেন্টলি, তাও এটা 2-3 মাস আগের ঘটনা। আমি যখন সেই বাড়িতে গেলাম, সেই ছেলেটি বলছে যে ওর মা বলছে যে আমার ছেলে তো বিশাল বেঁচে গেল। আমি বললাম কেন? তো বলছে যে ও তো দীক্ষা নিয়েছিল, ইষ্টবিধি করতো না, এরকম করতো, একটা কাজ করে, সে পাহাড়ে, ওখানে পাহাড়ি অঞ্চলে ঝাড়খণ্ডের দিকেই যায়, গিয়ে ওই সে বেলপাতা তুলসী পাতা, আরে যারা করে ব্যবসা জানেন আপনারা অনেক অনেকে, ওরা নিয়ে এসে ফ্রিতে ওখানে তুলে এনে ওরা ওইখানে বেচাকেনা করে কলকাতায় মার্কেটে, ওই কাজ করে ওই ছেলেটা, বন্ধু বান্ধব যায়। তো একদিন এরকম ঝড় বৃষ্টির মধ্যে ওরা পড়ে গেছে মাঠে। তা বিশাল ঝড় বৃষ্টির মধ্যে এক বাজ পড়ে, ওই বাজ পড়াতে ও দুজন ছিল, ওর পাশের ছেলেটি একদম স্পট হয়ে গেল, আর ওই ছেলেটি উল্টে গিয়ে মানে এত দূরে ছিটকে পড়লো, ওর পা পুড়ে একদম ছাই হয়ে গেছে প্রায়। বলছে 1 মাস কতদিন সে হসপিটালে ভর্তি ছিল। ঠিক আছে, আমি বলছি ঠাকুর বাঁচিয়ে রেখেছে তোমাকে, তাকে বুঝিয়ে তার ইষ্টবিধি চালু করা হলো। তো এই যে ঠাকুর দয়া করে চলেছেন, আমরা এখনো, আমরা এমন মূর্খ, এমনভাবে এমন
অবোধ আমরা আমরা এখনো বুঝি না ঠাকুরকে। কারণ কি জানেন, ঠাকুরের 3টা জিনিস আমাদের জীবনে পালন করা হয়, পালন করা উচিত, আমরা হয়তো অনেকেই জানি না। যেটা বিবাহ সংস্কার, ঠাকুর বলছে প্রতিলোমে বিবাহ, এটা ভয়ানক জিনিস। আর একটা মিথ্যা কথা বলা, আর হচ্ছে কথার খেলাপ করা, ঠাকুর একদম পছন্দ করতেন না। আলোচনা প্রসঙ্গে ঠাকুর বারবার বলছেন এই 3টা জিনিস যার আছে তার কোনো কাম হবে না। ঠাকুর বলছে সে কর্মী হোক, ঋত্বিক যাই হোক, এই 3টা জিনিস কি? যদি প্রতিলোমে বিবাহ ঘটে, যদি মিথ্যা কথা বলা হয়, এবং যদি সে কথার খেলাপ করে। ভাবতে পারেন? আর ঠাকুরকে প্রশ্ন করে, ঠাকুর তাহলে এই 3টার মধ্যে খারাপ সবচেয়ে কি? বলছে সবচেয়ে খারাপ হচ্ছে কথার খেলাপ করা। ভাবেন, আমরা এতদিন জানতাম যে প্রতিলোম হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক সমাজে, কিন্তু ঠাকুর নিজে বলছেন কথার খেলাপ করা। তাহলে আমরা কেন বলছেন তিনি? আজকে বুঝবেন যে আমরা প্রতি মুহূর্তে কথার খেলাপ করে চলেছি প্রত্যেকটা মানুষ। কথার খেলাপ কি? আপনি বলছেন ঠিক আছে দাদা আমি যাব, কথা দিলাম আমি আজকে আপনার সঙ্গে বেরোবো, সেই মানুষটা বেরোবে বেরোবে বেরো আসেই না, আসলোই না। এটা হয়তো কয়েক মিনিটের কথা, কিন্তু এই কথার খেলাপটাও কিন্তু ভয়ানক। আমি অপেক্ষা করে আছি তার জন্য, আমাকে যেতে হবে, একজনকে কথা দিয়েছি আমি 5 মিনিট আগে যাব, এটা হচ্ছে কথা রাখা। আর আমি 10 মিনিট পরে গেলেও কিন্তু কথার খেলাপ করা। আজকে আমরা সাধারণ মানুষ যারা ঠাকুরকে নিয়ে চলি প্রতিদিন প্রতি মুহূর্তে, তারা উপলব্ধি করি তিনি ছাড়া আমার বাঁচার পথ নেই। তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, আমার করার মধ্যে থেকে আমাকে রক্ষা করবে তিনি। তাহলে আমার করাটা কি, করণীয় কি এই মুহূর্তে? তিনি আমাকে যখন রাখবেন, তিনি ভাবেন রাখবেন, কারণ কি জানেন, আমার জীবনের ঘটনা একটা বলি, যেখান থেকে আমি একদম চলে গেছিলাম, আজও বেঁচে আছি, তিনি হয়তো চাইছেন তিনি কাজ করাবেন। তো গত 2021 সালে যখন এই যে বিধানসভা ভোট আসছে আমাদের এখানে 29 তারিখ, অনেক জায়গায় 23 তারিখ হয়ে গেছে, গত 21-এ বিধানসভা ভোট ছিল 16 এপ্রিল আমার মনে আছে। আর 15 এপ্রিল, আমি 14 এপ্রিল রাত্রে আমার স্পাইন অপারেশনে আমি কলকাতা নিউরো সায়েন্সে ভর্তি হয়েছিলাম। মিরাকেল ভাবে আমি আজকে বেঁচে আছি। মৃত্যুটা জীবনে যে কি আমি জানি না, এর আগে আমি অত কোনো সৎসঙ্গে আলোচনায় বলেছিলাম, তাও বলি যে তিনি কেন আমাদের রক্ষা করেন, কেন বাঁচাতে চান তার কর্মের মধ্যে দিয়ে, এটা একটা আমাদের কাছে উদাহরণ। তো সেই দিন আমার অপারেশন হয়ে গেল, আমি যখন অপারেশন থিয়েটারে যাই তখন আমার অপারেশন হয়েছে 29টা স্টিচ পড়েছে আমার স্পাইনে। তো ওখানে যখন অপারেশন থেকে আসলাম, যখন আমি যে রুমে ছিলাম সেই রুমে কিন্তু কোনো রুগী ছিল না যখন যাই, কিন্তু আসার পরে দেখছি একজন রুগী, তার অক্সিজেন নাকের মধ্যে দেওয়া, সে কথা বলার শক্তি নেই ওরকম দেখছি। আমার তো সেন্স চলে এসছে, কথাবার্তা বলতে পারছি, অপারেশন হয়ে গেছে। কিন্তু সন্ধ্যাবেলা আমার প্রচণ্ড জল পিপাসা পায়, কিন্তু আমার অপারেশন করে 4:30 এসছে, আমি নিয়ে এসছে, আমি যথারীতি নাম প্রার্থনা সবই করেছি আমার টাইমে। তো সেই পরে সন্ধ্যায় যখন জল পিপাসা পায় 6:30 7টা নাগাদ, তখন আমি ডাকি একটা নার্সকে, জুনিয়র একটা নার্স ছিল, বাচ্চা মেয়ে। ও জল দেওয়ার পরে 2বার 3বার বলার পরে, জানেন আপনার যে পেশেন্টকে জল দেওয়া নিষেধ, দিলেও হয়তো একটু ভিজিয়ে দেয়, আমরা সবাই জানি এত বড় অপারেশনে 10টা 11টার আগে দেওয়া যায় না জল। তো সেই মেয়েটি আমাকে জল দেয়, আমি জানি না কিসে হয়েছে, পরে জানলাম। তো জল দেওয়ার পর আমি আরেকটু জল চাই, সে জল দেয়। আমি জল খাওয়ার 15-20 মিনিট পর থেকে আমার সেন্স হারিয়ে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, আমি তখন বুঝতে পারছি না কি হচ্ছে। আমি চিৎকার দিয়ে ডাকছি, কেউ আসছে না, কেউ শুনছে না আমার কথা। তখন নেই, সন্ধ্যাবেলা সবাই হয়তো রেস্টে আছে, মানে ডাক্তার সবাই হয়তো একটু ইয়েতে ছিল, একটু দূরে ছিল তাদের নার্সের রুমটা। তো আমি যখন বোঝাচ্ছি, ডাকছি, কেউ শুনছে না। তা আমি লাস্টে যখন পারছি না, তখন আমার রেলিংটা, আমার বেডের রেলিং দুটোকে আমি যতটা শক্তি ছিল সেই সময় শক্তি দিয়েছিলাম, শক্তি দিয়ে নাড়িয়েছি, আর তো কেউ শুনছে না। হঠাৎ করে যে পেশেন্টটা কথা বলতে পারেন আমার পাশে, যে লোকটা ঠাকুর পাঠিয়েছিলেন তাকে সেই দিন সেই মুহূর্তে, সেই লোকটা ইমার্জেন্সি একটা বেল বাজায়। আর এই ইমার্জেন্সি বেলটের সঙ্গে সঙ্গে ডাক্তার নার্স প্রায় 10-12 জন এসে আমাকে দেখে আমার শেষ। আর আমি যখন শেষ পরিস্থিতি, আমি তখন ঠাকুরকে বলি, ঠাকুর আমি যখন চলেই যাচ্ছি তোমার নাম করতে করতেই আজকে যাব, এই ছিল আমার জীবনের ইচ্ছা। আমি তখন নাম করতে করতে যখন শুরু করি, তখনই ওই পাশের বেডের বিচারে যে কথা বলতে পারে না, সে কলিং বেল মানে ইমার্জেন্সি বেল চেপে, যেটা আমি পেশেন্ট ভালো বলে আমাকে দেখায়নি, আমি সঙ্গে সঙ্গে অপারেশনে চলে গেছিলাম। ওই বেলের আওয়াজে ডাক্তাররা এসে আমার হাঁটুতে মারে, বুকে চাপে বিভিন্নভাবে, অনেক প্রায় 10 থেকে 12 মিনিট পর আমার সেন্স আসে। তখন ডাক্তার বললো ওনার 40-এর নিচে অক্সিজেন নেমে গেছিল, অক্সিজেনের দেয় আমাকে।
তো আমি সেদিন অনুভব করেছি, সেদিন থেকে ঠাকুর আমার এই জীবনটা রেখেছে তার জন্য। আর আচার্যদেব যখন গত বছর আমাকে বললেন যে আপনাকে ঠাকুরকে মাথা নিয়ে, আমি জানি এর মধ্যে আমার মঙ্গল। আমি প্রতিদিন, আমি একদম বাস্তব কথাই বলি, আমার ওই ইয়াতে যারা আছেন শর্মিষ্ঠা মা জানেন, আমাদের হারুদা আছেন দায়িত্ব মন্দিরে, হারুদা বলেন এই কথাটা, কালকে আলোচনা বলছিলেন যে আমি 5 ঘন্টা 6 ঘন্টা তার কাজ করি এই ডিপিআরস টিম, এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে ডাকে। কেন জানেন? বিশেষ করে এবার আপনারা জানেন, আমার যদিও আপনি বললে হয়তো বলাটা অহংকার হবে, যে এবার যে কনফারেন্সের ফার্স্ট ঘোষণা হলো সেটা হচ্ছে আমার নাম। ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে কানু মজুমদার হচ্ছে 2324 আমাদের ভিজিট হয়। তো এটা তো তার দয়া, তিনি করিয়ে নিলেন আচার্যদেব। আমি আচার্যদেবকে তারপরে কনফারেন্সে বলে দাদাকে নিবেদন করলাম, দাদা এরকম আপনি যেভাবে বললেন আমি ডিপিআরসে কাজ করে এই জায়গাটায় পৌঁছালাম, আপনি আশীর্বাদ করে আমি ধরে রাখতে পারি। আজকে 4-5-6 দিন হলো, এই 5-6 দিন 250 ভিজিট হয়ে গেছে আমার। কি করে হলো? তিনি করান, যদি ইচ্ছা শক্তি থাকে। তা তিনি দয়া করে চলেছেন আমাকে, আমি দয়াটা নিতে পারছি না। এই যে বলছি দিয়ে পাওয়া, কৃপা মানে করে পাওয়া। তাহলে আমার কাজ হবে প্রভুকে ভালোবাসা। ঠাকুর চান যে আমরা কিভাবে ভালো থাকি, আচার্যদেব চান আমরা কি ভালো থাকি, তাই তিনি আমাদের বার্তা দেন। তাই তিনি চান বলেই না আমরা তাকে ভালোবেসে চলেছি। আর যদি ভালোবাসা হয় প্রভুকে, প্রকৃতপক্ষে আমরা ঠাকুরকে ভালোবাসি, তাহলে এই কর্মের মধ্যে আমাকে নিয়োজিত হতেই হবে। প্রত্যেকটা গুরু ভাই, প্রত্যেকটা মায়ের দায়িত্ব, আমি কর্মী বলে বলছি না, প্রত্যেকটা যিনি দীক্ষা নিয়েছেন সবার দায়িত্ব। আজকে অনলাইনে এতগুলি মানুষ আছে, প্রায় 70-80 জন মানুষ, আমি অবাক হয়ে গেছি কিভাবে এইসব মায়েরা এত কষ্ট করে এতগুলি মানুষকে এই রাত্রেবেলা নাম দেন, তারপরে এতগুলি মানুষকে জড়ো করে এতগুলি মানুষ অ্যাড হলো এই একটা সৎসঙ্গে। আমি যদি এই লাইনে প্রথম আজকে আলোচনা করছি, মনে হয়, জানি না করেছিলাম কিনা আগে, যাই হোক, কিন্তু আমার এদের দেখে ভক্তি আর শ্রদ্ধা হয়, কত শক্তি, কত ভালোবাসে ঠাকুরকে এই মানুষগুলি আজকে সৎসঙ্গে অ্যাটেন্ড করেছে। আমি ভাবছিলাম যে অ্যাটেন্ড করতে পারবো কিনা, সেখানে সৎসঙ্গে গেছি, আবার এসছি গাড়ি করে, বাইক নিয়ে গেছিলাম সৎসঙ্গে, তো এসে আজকে অ্যাটেন্ড করতে পারলাম। আমার কাছে তো আনন্দ লাগছে। জানি না যে আমার প্রভুর কথা বলতে পারছি কিনা, তবে আমি এইটুকু বলতে, তাকে যদি ভালোবাসি নিজের জীবনে প্রতিপালন করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজের সাধন জগৎ করতে হবে। ইচ্ছা থাকলে তিনি করিয়ে নেন। যেদিন থেকে আচার্যদেব বললেন সেদিন থেকে আমি ঠাকুরকে প্রার্থনা, ঠাকুর আমি যেন তোমার নাম ধ্যান করতে পারি, আমি যেন তোমাকে তোমার এই কাজটা করতে পারি, আমি যখন বেরোই ঠাকুর আমি যেন দিব্যবাক্সে তুমি যা চাও তেমনভাবে করে আসতে পারি, তুমি করিয়ে নাও। সমস্যা হয় অনেক সময়, গুরু ভাইরা যায় না এখানে নেই, এখানে ভিজিট খুঁজে পাওয়া যাচ্ছে, আমাকে এখানেই হবে। তো কে বলান? ঠাকুর, আচার্যদেব বলান আমাকে। তাই বলি হয়তো সমীক্ষা করে, হ্যাঁ দেখা গেল, হ্যাঁ ঠিক ওখানে পাশেই রয়েছে এই নাম। আমরা বিভিন্ন সিস্টেমে নাম সার্চিং করে বের করতে পারি, যেগুলো যে একটা উইশ লিস্টে পাওয়া যাচ্ছে না, পাশের উইশ লিস্ট চেক করি দেখা যায় আজকে তাই হয়েছে। তো আমরা যদি ইচ্ছা থাকে, আমরা যদি শেখার ইচ্ছা থাকে, করার ইচ্ছা থাকে, তিনি করিয়ে নেবে। আমি মনে করি তিনি করিয়ে নেবেন। 1 সেকেন্ড ধার, আমরা প্রতিনিয়ত দয়া পেতে পারি, তার ইচ্ছা আছে। আমার যদি ইচ্ছা থাকে, তার ইচ্ছা আছেন, তিনি করিয়ে নিতে চান। তাই আমরা প্রত্যেকে তাকে যেন ভালোবাসি, একটু মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর তার কথা মতো নিজের পরিবারের মধ্যে যেন আমরা সেটা চালিয়ে তুলতে পারি। আমার আচার্যদেব বলছেন আমি থাকবো না, আমি দেখা যাচ্ছে সেদিন থাকবো না, কিন্তু আমার জেনারেশনকে তৈরি করতে হবে। আমাদের ঘরে ছেলে মেয়েদের নিতে হবে সৎসঙ্গে, তারা নিতে হবে, তাদেরকে উদ্যোগ নিতে হবে, ছেলে মেয়েদেরকে তৈরি করতে হবে, বিবাহ সংস্কার বোঝাতে হবে ছেলে মেয়েদের। না বোঝালে তো আগামী দিন আমার সন্তানরাই প্রতিলোমে বিয়ে হবে। তখন কি হবে? ঠাকুরকে আমি কর্মী, মানুষ ঘৃণা করবে, বলবে এতদিন বক্তব্য রেখেছে, এতদিন ঠাকুরের কথা বলছে, তাই এই তো কর্মী। তাই আমাদের সন্তানরা আমরা ছোটোর থেকে শেখাই, এই জন্য ছোটো বয়সের থেকে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিতে হবে। আমার ছেলেকে সস্তনী কথা বলতে হয়নি, 15 বছর 16 বছর বয়সে আচার্যদেবী দীক্ষা দিয়েছেন, আচার্যদেবী বলছেন, ও গিয়ে নিবেদন করেছে মধ্যম গ্রামে, দাদা এলেন। হ্যাঁ, তো এটা তো তার দয়া। তা আমি আমার জীবনে, আমার বাবা মা নেই, আমি ফিলিংস করি যে আমার ছেলে, আমার মেয়ে আমার কাছে আমার বাবা মা। ঠাকুর দয়া করে দিয়েছেন আমার ছেলে মেয়েকে, শ্রী দাদাও দয়া করে আমার ছেলেকে দিয়েছেন। আর বিভিন্ন ঘটনা রয়েছে, একটা সৎসঙ্গে বলে শেষ করা যাবে না, টাইমও হয়ে এসছে মনে হয়। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি এইভাবেই বলি। তার দয়া আমি প্রতিদিন প্রতি মুহূর্তে পাই, প্রতিদিনের ঘটনা আমি বলতে পারি। আজকে ডিবিওয়ার্সে অনেক ঘটনা বললে তো সময় নেই, আবার একদিন বলবো। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবার মঙ্গল প্রার্থনা নাই, যারা অসুস্থ পরম পিতার কাছে তাদের মঙ্গল প্রার্থনা জানাই। হ্যাঁ, তিনি মঙ্গল করবেন, আমরা যেন তার কর্মে নিয়োজিত হয়ে সুস্থ থাকি, তাকে ভালোবাসি। জয় গুরু।
জয় গুরু দাদা, জয় গুরু। আরো 5 মিনিট বললেও বলতে পারতেন। আর 5 মিনিট বলা, তো 5 মিনিট বললে কখন 10 মিনিট হয়ে যাবে। বলুন দাদা, যাই বলুন। হোক, ঠাকুরের কথা। যাই ফাঁকি দিয়ে ঘুরিস ভাবে, প্রবঞ্চনায় ভুলে লোকে, কথার তরে মাতিয়ে লোকে, আত্মপ্রতিষ্ঠারই ঝোঁকে, এমনি করে বেলা গেল, সন্ধে ছায়ায় ভরল ঘর, এখনো তুই চেতন হারা, শেষে সেদিন ভয়ঙ্কর। আজকে আমাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আসছে, আমরা প্রত্যেকে জানি, সব দিক থেকে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রক্ষা করার একমাত্র পথ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর আচার্যদেবের সঙ্গ করা, অবিন্দাদার সঙ্গ করা। অবিন্দাদা আজকে যে আমাদের জেনারেশন ছেলে, এই যে আমার ছেলেকে গেলেই কথা বলেন, তারা জিজ্ঞেস করেন, আমার ছেলেকে বললেন একদিন আচার্যদেব, দেখ তোর বাবার অনেক পরিচিতি আছে, তোর পরিচিতিতে এখন বাবাকে চিনবে। আমি ছেলেকে পরিচয় করাইনি আচার্যদেবকে, আমার সঙ্গে গেছেন, বললেন আচার্যদেব কেন, তিনি সব জানেন, তিনি সব দেখেন। আমার ছেলে বললেন আমার আশীর্বাদ হয়ে গেছে, তিনি যা বললেন আমি সেটা করব। তো এইটা তো তিনি করিয়ে দেন, ঠিক আছে। যিনি যখন আমাকে বলছেন যে আপনি ঠাকুরের কাজ নিয়ে থাকবেন, বলছেন স্ত্রীকেও বলবেন, আপনি জানেন যে একটা প্রেরণা। তো আমার স্ত্রী পাশে দাঁড়ানো, বলছে, আমি বললাম দাদা হয়তো আমার স্ত্রী পাশেই আছেন, বলছে আমি তো দেখেই বলেছি। তিনি সর্বজ্ঞ পুরুষ, তিনি সব দেখেন, সবাইকে জানেন, সব দেখেন। অতএব তার সঙ্গ করতে হবে। আচার্যদেব, আমরা ঠাকুরবাড়ি যাই, ঘুরি, আনন্দ করি, খাই, দেওঘর যাই, অনেক আনন্দ করি, কিন্তু আমরা আচার্যদেবের কাছে কতটা সময় বসি, কতটা সঙ্গ করি, তার চোখের আমরা দূর থেকে বসে থাকি ঘন্টার পর, তিনি ওঠেন তারপরে উঠি রাত্রে, কখনো কখনো আনন্দবাজার প্রসাদ খাই না, কারণ কি, আমরা খেতে গেছি তো আসল প্রসাদ তার কথা। তাহলে আমরা এটা কোথায় পাবো? তা তিনি দয়া করে আছেন আমাদের কাছে, যতটা সময় আছে তার সঙ্গ করি, তাকে ভালোবাসি, তার দয়ায় সম্ভব হয়। খুব খুব মাঝে মাঝেই যাওয়া হয়, প্রায় মাসেই যাওয়া হয় ঠাকুরবাড়ি। বিশেষ করে এখন ডিপি ওয়ার্কসের যে কাজ করতে গিয়ে অনেক নতুন মানুষ পাচ্ছি, তাদেরকে নিয়ে 20 জন 25 জন করে নিয়ে এটা আমি করি। তার দয়ায় তিনি আশীর্বাদ করেছেন। আমি একটা ট্যুরেরও করি এরকমভাবে, খুব গুরু ভাইরা মিলে সবাই মিলে যাই, এটা তার দয়ায়। বসে থাকি না, তার কর্মের মধ্যেই থাকি, তিনি করিয়ে নিয়েছেন, করাচ্ছেন, তাই আছি। তার দয়ায় জীবন। আমি চাই আমি যতটা সময় আছি ততটা সময় তার কাজের মধ্যে রাখবো। তিনি যদি কালকে নেবেন, কোনো কষ্ট নেই, তাকে আমি পাবো, আমার বিশ্বাস। আমি যেটুকু নাম ধ্যান করি, তিনি আমাকে উঠিয়ে দেন, ঠাকুর উঠিয়ে দেন আমাকে। আমার অ্যালার্ম দেওয়া থাকে, কিন্তু তবুও 4টের সময় ঠাকুর তুলে দেন। তো এটা তো তার দয়া। আপনার যদি ইচ্ছা থাকে, আমার যদি ইচ্ছা থাকে, ঠাকুরকে আমরা যদি মন প্রাণ দিয়ে প্রার্থনা করি, ঠাকুর তুমি কিন্তু আমাকে করিয়ে নেবে, তাহলে তিনি করিয়ে নেবেন, ঠিক আছে। আমি মাকে বলছিলাম, শর্মিষ্ঠা মাকে, যে আমি কি করে বসবো, আমি তো এই সময় সৎসঙ্গ থেকে এসে একটা ব্যস্ততা বাড়ির মধ্যে, প্রস্তুতি নেওয়া, লোকজন, আমার বাড়িতে প্রচুর লোক ছিল, আত্মীয় স্বজন, তো সেইখানে কি করবো। তখন মা বললেন যে আপনি চলাফেরা করছেন, কাজ করছেন, তেমন নাম করতে থাকবেন। তো তাই করলাম, কথাও বলতে হচ্ছে পরিবারের সঙ্গে, আবার নামও করছি। তো যাই হোক, জানা নাই, এই জিনিসটা খুব ভালো লাগলো, যে যেইটুকু আমরা নাম করি সেটাই তো আমাদের লাভ, তাই না? জয় গুরু, খুব ভালো লাগলো, সবাই ভালো থাকবেন। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে, মানে খুব সুন্দর করে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন আপনার জীবনের ঘটনাগুলো বলে, এবং অসম্ভব দয়ার কথা শুনে আমরা প্রতি প্রত্যেকে সমৃদ্ধ হলাম। আসলে কৃপা প্রত্যয় হলে তো করতে হবে, আপনি করছেন তাই পারছেন। ঠাকুরকে সেবা করাই আমাদের ধর্ম। চলা করা যদি ঠিক থাকে, তখন তার চরণে স্থান পাওয়া যায়। তার বিধিবিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম। তাকে দিলে আমরা খুশি থাকব। নিজের জীবনে তাকে প্রতিপালিত করতে হবে। আমাদের আগে পরিবারটা ঠিক করতে হবে। আমরা অনেক বড় কথা বলতে পারি, সব করতে পারি, কিন্তু যদি আমার পরিবারটাকে না ঠিক করতে পারি, তাহলে আমার নিজের করাটাই ঠিক না। তাই আগে আমাদের পরিবারটাকে ঠিক করতে হবে। আমার শ্রদ্ধা দাদা তার ছেলেকে পেয়েছেন, তাকে বলতে হয়নি, আসলে তিনি করছেন বলে ঠাকুরও তাকে দিচ্ছেন। খুব সুন্দর করে আলোচনা করলেন। আমি পরম পিতার কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি, দাদা আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময় পেলেই যুক্ত থাকুন নাম ধ্যানের লিঙ্কে। এই কাতর প্রার্থনা। দয়ালে রাঙা রাতুল যেন আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাই কিন্তু সুখে শান্তিতে আনন্দে থাকুন। দাদা জয় গুরু, ভালো থাকুন।